একটা গভীর ঘন জঙ্গল, নাম তার কালোছা বন। দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারে না। গ্রামের মানুষ এই জঙ্গলকে খুব ভয় পেত, কারণ শোনা যেত সেখানে দুটো মহিলা ভূত থাকে। গ্রামের এক সাহসী মেয়ে ছিল, তার নাম রিমা। সে এইসব ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন সে তার বন্ধু নীলাকে বলল, চল না, আমরা জঙ্গলে গিয়ে দেখি আসলে কিছু আছে কিনা। নীলা ভয় পেয়ে বলল, না রে, আমি যাব না। সবাই তো বলে ওখানে ভূত আছে। রিমা হাসল, সবই মানুষের বানানো গল্প। আমি যাচ্ছি, তুই চাইলে আসতে পারিস। শেষে বন্ধুকে একা যেতে না দিয়ে নীলা রাজি হল। বিকেলের দিকে তারা দুজন জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারদিকে এক অদ্ভুত নীরবতা। শুধু মাঝে মাঝে পাখির ডাক আর পাতার মর্মর শব্দ। নীলার বুক ধরফর করতে লাগল। হঠাৎ তারা একটা পুরনো ভাঙা বাড়ি দেখতে পেল। বাড়িটার চারপাশে বড় বড় গাছ, আর দেয়ালে শ্যাওলা জমে গেছে। রিমা বলল, চল, ভিতরে যাই। নীলা কাপা গলায় বলল, আমার ভালো লাগছে না। তবুও তারা ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তারা একটি মৃদু কণ্ঠ শুনতে পেল, তোমরা এখানে কেন এসেছ? নীলা চিৎকার করে উঠল, কে কে কথা বলছে? তখনই তারা দেখতে পেল সামনে দুটি সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে। তাদের মুখ শান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত দুঃখ। রিমা সাহস করে বলল, আপনারা কে? একজন মহিলা ধীরে ধীরে বললেন, আমরা এই বাড়ির বাসিন্দা ছিলাম অনেক বছর আগে। অন্যজন বলল, এই জঙ্গলে এক সময় আমাদের সুখের সংসার ছিল, কিন্তু এক রাতে ভয়ঙ্কর আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে যায়। তাদের কণ্ঠে কষ্ট ছিল, কিন্তু কোনো ভয়ঙ্করতা ছিল না। নীলা ধীরে ধীরে সাহস পেল। সে বলল, তাহলে আপনারা কাউকে ক্ষতি করেন না? প্রথম মহিলা মৃদু হাসলেন, না, আমরা কাউকে কষ্ট দিই না। আমরা শুধু এখানে থাকি আমাদের স্মৃতির সাথে। রিমা বলল, তাহলে মানুষ আপনাদের এত ভয় পায় কেন? দ্বিতীয় মহিলা বললেন, মানুষ যা বোঝে না সেটাকেই ভয় পায়। এই কথা শুনে রিমা আর নীলার মন শান্ত হয়ে গেল। তারা বুঝতে পারল সব ভূতই ভয়ঙ্কর হয় না। রিমা বলল, আমরা কি আপনাদের জন্য কিছু করতে পারি? প্রথম মহিলা বললেন, শুধু আমাদের কথা ভুলে যেও না। আর সবাইকে বলো আমরা খারাপ নই। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। রিমা আর নীলা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বের হওয়ার সময় তারা আবার পিছনে তাকালো, কিন্তু তখন আর কাউকে দেখা গেল না। যেন সবকিছু স্বপ্ন ছিল। গ্রামে ফিরে তারা সবার কাছে সত্যিটা বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারল জঙ্গলের সেই দুই মহিলা ভূত আসলে ভয়ঙ্কর নয়। তারপর থেকে কেউ আর জঙ্গলের নাম শুনে আতঙ্কিত হতো না, বরং সবাই সেই জঙ্গলকে সম্মান করতে শুরু করল। আর রিমা ও নীলা বুঝল, সাহস আর বোঝাপড়া থাকলে অজানাও আর ভয়ঙ্কর মনে হয় না।